কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা? আয়ুষ্মান ভারতে কি আদেও সব রোগের চিকিৎসা হয়? কি কি শর্ত পূরণ করতে হবে এই কার্ড পেতে হলে? ভালো করে আজ নোট ডাউন করে নিন। বিজেপি সরকার বাংলায় আসার পর বহু মানুষই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন যে এবার বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, যা সারা দেশে পেলেও বাংলার মানুষ এতদিন পাননি। রাজ্যে কারা কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা? কি রয়েছে এই কার্ডের ক্রাইটেরিয়া? কেন্দ্র সরকারের এই প্রধান স্বাস্থ্য প্রকল্পটি যোগ্য পরিবারগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেয়, যারা বেশিরভাগই হাসপাতালে ভর্তি এবং গুরুতর অসুস্থতার জন্য। অনেকেই মনে করেন আয়ুষ্মান কার্ড থাকলে চিকিৎসার সমস্ত খরচ বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের বেশ কিছু শর্ত বর্জনীয় বিষয় রয়েছে, যা হাসপাতালে যাওয়ার আগে রোগীর এবং রোগীর পরিবারের অবশ্যই জেনে রাখা উচিত। এর ফলে আর্থিক অভাবের কারণে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কম হয়। যাদের আয় 2.5 লক্ষ টাকার কম এবং যাদের নিজের নামে কোনো জমি নেই, এছাড়াও যারা দিন মজুরের কাজ করেন, তফসিলি জাতি উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। পাশাপাশি যারা কাঁচা এবং এক কামরার বাড়িতে থাকেন, তারাও পাবেন এই যোজনার সুবিধা। তবে আউটডোর, সাধারণ অসুস্থতা, নিয়ম করে চেক আপ এবং বেশ কিছু দৈনন্দিন চিকিৎসা খরচ এর অন্তর্ভুক্ত নয়। যাদের পরিবারে 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত উপার্জন করার কোনো সদস্য নেই, তারা পাবেন এই সুবিধা। পাশাপাশি 70 বছরের বেশি যে কোনো ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। আয়ুষ্মান কার্ডে কোন কোন রোগের চিকিৎসা হয় এটা ভালো করে জেনে নিন। এই প্রকল্পের আওতায় একাধিক গুরুতর রোগের চিকিৎসা করানো হয়, যেমন হার্টের অপারেশন, ক্যান্সারের চিকিৎসা, কিডনির চিকিৎসা, নিউরোসার্জারি, মাতৃ এবং শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট এবং হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ। আয়ুষ্মান প্রকল্পের আওতায় কি কি অন্তর্ভুক্ত? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY এর অধীনে যোগ্য পরিবারগুলো ভারত জুড়ে তালিকাভুক্ত হাসপাতালগুলোতে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পেতে পারে। এই প্রকল্পের আওতায় হাসপাতালে ভর্তি হওয়ার খরচ, সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার এবং গুরুতর অসুস্থতার চিকিৎসা অন্তর্ভুক্ত। এই বার্ষিক সীমা পুরো পরিবারের জন্য প্রযোজ্য এবং প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হয়। কোন চিকিৎসাগুলো আয়ুষ্মান ভারত কার্ডের আওতাভুক্ত নয় সেটাও জেনে রাখা প্রয়োজনীয়। বেশ কিছু পদ্ধতি এবং চিকিৎসা আয়ুষ্মান ভারত কভারেজ তালিকার বাইরে রয়েছে। এর মধ্যে রয়েছে সৌন্দর্যের জন্য করা কসমেটিক বা প্লাস্টিক সার্জারি, IVF বা টেস্ট টিউব বেবি, দাঁতের স্কেলিং বা দুর্ঘটনা বা গুরুতর স্বাস্থ্যগত অবস্থা ছাড়া সাধারণ দাঁতের চিকিৎসা, হাড় সম্পর্কিত সাধারণ চিকিৎসা যেগুলোতে বড় কোনো অসুস্থতা বা সার্জারি জড়িত নয়, সেগুলো এর আওতাভুক্ত নাও হতে পারে। অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তির আগে 3 দিন পর্যন্ত এবং পরে 15 দিন পর্যন্ত খরচও এতে অন্তর্ভুক্ত থাকে। রোগীদের এটাও জেনে রাখা উচিত, ভিটামিন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, টনিক, অনেক দৈনন্দিন ওষুধ এই প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। একইভাবে হাসপাতালে ভর্তি না হয়ে করা রোগ নির্ণয়কারী পরীক্ষাগুলোও সাধারণত এর আওতায় আসে না। তবে যদি ভর্তির আগে পরীক্ষার পরামর্শ দেওয়া হয় এবং রোগী পরে সেই একই হাসপাতালে ভর্তি হন, তাহলে সেই খরচগুলো কখনো কখনো অন্তর্ভুক্ত হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, অনেক পরিবার ভুলভাবে ধরে নেয় আয়ুষ্মান কার্ড পাওয়ার পর প্রতিটি ওষুধ এবং পরীক্ষা বিনামূল্যে হবে।